শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি দেশ এবং জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষিত জাতির কোনো বিকল্প নেই। আবার তার বিপরীতে একটি দেশকে ধ্বংস করার জন্য শিক্ষিত জাতিরও কোনো বিকল্প নেই। একটা শিক্ষিত জাতি যতটা সহজে একটা দেশ এবং জাতিকে ধ্বংস করতে পারবে, তার 0.05% গোটা অশিক্ষিত জাতি একটা দেশকে ধ্বংস করা সম্ভব না, ইম্পসিবল। একটা শিক্ষিত মানুষ যতটা সহজে আপনার বিনাশ করতে পারবে, একটা অশিক্ষিত মানুষ ততটা সহজে কিন্তু আপনার বিনাশ করতে পারবে না। দুনিয়া অনেক বেশি আপডেট হয়ে যাচ্ছে, মানুষ এখন হাতের কাছে সবকিছু পেয়ে যাচ্ছে। এখন আর শিক্ষার্থীদেরকে রোদে পুড়ে স্কুলে গিয়ে ক্লাসের মধ্যে 4-5 ঘন্টা টাইম ওয়েস্ট করতে হয় না। এখন ঘরে বসে তারা অনলাইনের মাধ্যমে সবকিছু শিখতে পারতেছে, যেটা নাকি তারা এডুকেশন কোয়ালিফিকেশনে অনেক বেশি ইমপ্রুভমেন্ট আনতেছে। হ্যাঁ, আমিও মানতেছি বর্তমান শিক্ষার্থীরা ঘরে বসে অনেক কিছু শিখতে পারতেছে অনলাইনের মাধ্যমে। কিভাবে হিসাব বিজ্ঞানের ক্লাসে হিসাব করে করে কিস করতে হয়, আর কতটা হিসাব করে করে কিস করলে আপনার কিসটা কত বেশি কিউর দেখাবে, সেটাও তারা ঘরে বসে এখন শিখতে পারতেছে। এডুকেশনাল ইউটিউব চ্যানেলের একটা লাইভ ক্লাসের মাধ্যমে একজন স্যার এবং ম্যাডাম তাদেরকে খুব সহজে হিসাব করে করে কিস করাটা শিখিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে আমার বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। বর্তমান বাংলাদেশের বোর্ড পরীক্ষার শিক্ষার পাশের হারের দিকে তাকালে দেখতে পাবেন 14 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 6,660,000 জন পরীক্ষার্থী ফেল। এটাই আমার বাংলাদেশের শিক্ষার হার। অথচ যারাই অনলাইনের মাধ্যমে ক্লাস নিচ্ছেন সবাই কিন্তু গ্র্যাজুয়েটেড কমপ্লিট, সবাই ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট। বাংলাদেশের পেস বোলার তানজিম সাকিব একটা কথা বলেছিল, ভার্সিটির প্রিমিক্সিং আড্ডার মেয়েকে বিয়ে করলে আপনি যাই করেন না কেন নিজের সন্তানকে কখনো ভালো মা উপহার দিতে পারবেন না। তার এই কথার প্রতিবাদ অনেকেই করেছিলেন, কিন্তু বর্তমানে ইউটিউব চ্যানেলের শিক্ষকের দিকে তাকালেই আপনি বুঝতে পারবেন তানজিম সাকিব কেন এই কথাটা বলেছিল। সবাই এখন ভাইরাল হওয়ার প্রচেষ্টায় চলছে, কে কার থেকে বেশি ফেমাসিটি অর্জন করবে, সেটা যে কোনো অবস্থায় হোক, যে কোনো পন্থায় হোক, সেটা কোনো ব্যাপারই না। ক্লাসের মাধ্যমে হাজার হাজার স্টুডেন্ট যখন স্যার ম্যাডামের ক্লাস বোঝার চেষ্টা করছে, তখন তারা রোমান্স শুরু করছে, অথচ তারা শিক্ষিত। তাই আমি আগেই বলেছি, একটা জাতি যতটা না বেশি ধ্বংস হবে শিক্ষিত জাতির কাছ থেকে, ততটা কিন্তু ধ্বংস হবে না কোনো অশিক্ষিত জাতির কাছ থেকে। কারণ বর্তমান বাংলাদেশের ভাইরাস হয়ে দাঁড়িয়েছে এই ভাইরাল জিনিসটা, যেটার কারণে মানুষ আর মানুষত্ব বুটটা তার ভেতরে কাজে লাগাতে পারতেছে না। মানুষ যা ইচ্ছা তাই করতেছে, কারণ তার ফেমাসিটি দরকার। আমাদের এই জিনিসটা পরিত্যক্ত করতে হবে। আমার এই আগামী প্রজন্মকে সুন্দর একটা বাংলাদেশ উপহার দিতে হবে। তাই এদের বিরুদ্ধে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার, নয়তো আমার এই দেশ এবং জাতি ধ্বংসের পথে চলে